আল্লাহু 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 তুমি আদি অনন্ত তুমি মহিয়ান রিজিক দাতা বিধাতা তুমি রহমান তুমি আদি অনন্ত তুমি মহিয়ান রিজিক দাতা বিধাতা তুমি রহমান জমিন আসমানের তুমি মালিক মহান তাই তো জিকির করি তোমার নামে হরদম জমিন আসমানের তুমি মালিক মহান তাই তো জিকির করি তোমার নামে হরদম লা শারীকা লাহু লা শারীকা লাহু চলে জালালু আল্লাহু 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 আল্লাহু। তারপর শুনুন, আমরা যখন কোনো ছুটি হয় বা এই উইন্টার সিজন শীতের সময় বা বিভিন্ন সময়তে আমরা বিভিন্ন জায়গাতে ঘুরতে যাই, কেউ পাহাড়ে কেউ সাগরে, বকখালি দীঘা থেকে শুরু করে বিভিন্ন পাহাড় অযোধ্যা বিভিন্ন মরুভূমিতে আমরা ঘুরতে যাই। এই যে এতগুলি জায়গাতে আমরা ঘুরতে বেড়াতে যাই, এই জায়গাগুলি কে সৃষ্টি করলেন? একবারও কি আমরা কল্পনাই করে দেখেছি? কত সুন্দর সুন্দর দৃশ্য আমরা নিজ চোখে দেখি, এগুলোকে কে তৈরি করলেন? আজকের এই রাতের পরে দিন, দিনের পরে রাত, এগুলো কে সিস্টেম গুলো অপারেট করছেন? বলছে দেখুন আল্লাহ পাককে উদ্দেশ্য করে আরো কথা লিখছেন। মেঘ ছোঁয়া পাহাড়ে রুজু চূড়াতে ঝরে পড়া ওই বৃষ্টির লক্ষ্য করাতে মেঘ ছোঁয়া পাহাড়ে রুজু চূড়াতে ঝরে পড়া ওই বৃষ্টির লক্ষ্য করাতে বিশাল মরুভূমির চকচকে বালুতে নিবিড় অরণ্যের মনোরম ছায়াতে বিশাল মরুভূমির চকচকে বালুতে নিবিড় অরণ্যের মনোরম ছায়াতে তোমার স্মৃতি ভাসে তুমি মহান প্রভু আল্লাহু 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 আল্লাহু। তারপর শুনুন, আমরা এই অন্ধকার রাত দেখছি, এই রাতে যদি আজকের অনুষ্ঠান না হতো এতক্ষণ আমরা কিছুক্ষণ পরে আমরা সকলে ঘুমিয়ে পড়তাম, তাই না? এই যে ঘুম নামক নিয়ামত, এই নিয়ামতকে আমাদের কে দিলেন? আজকের দেখি সকাল হয় যখন আসমানে সূর্য ওঠে আর সারা দুনিয়াটাকে আলোকিত করে দেয়, একটাই মাত্র সূর্য ওঠে আর সারা দুনিয়াকে আলোকিত করে দেয়। কিন্তু এখানে আজকের এত ছোট্ট জায়গাতে অনুষ্ঠান, কতগুলি লাইট হ্যালোজিন জ্বলছে, তাই না? কিন্তু আল্লাহ পাকের কত সুন্দর সিস্টেম দেখুন, একটাই সূর্য উঠবে, সারা দুনিয়া আপনি ঘুরে শেষ করতে পারবেন না, সারা দুনিয়াটাকে আলোকিত করে দিচ্ছে। আবার যখন সন্ধ্যা হয় আসমানে চলে আসে চন্দ্র, তার জ্যোৎস্না দিয়ে সারা দুনিয়াটাকে আলোকিত করে রাখে। ওই রাতের অন্ধকার রাতে কত সুন্দর জ্যোৎস্না দেখতে আমাদের চোখে কত ভালো লাগে। এতগুলি তারকা, এগুলোকে কে সৃষ্টি করলো? এত তারা, এই সূর্য, তারপরে চন্দ্র কিভাবে অপারেট হচ্ছে, এগুলোকে কে সাজাচ্ছেন? কে এত সুন্দর ভাবে অপারেট করছেন? অতি মূল্যবান কথায় আল্লাহ পাককে উদ্দেশ্য করে আরো কি লিখছে শুনুন। ঘুমন্ত রাত গড়লে আসো প্রভাতে, কি বাহারে সাজালে সবুজ প্রকৃতি। ঘুমন্ত রাত গড়লে আসো প্রভাতে, কি বাহারে সাজালে সবুজ প্রকৃতি। লাখ কোটি তারা আর চন্দ্রের জ্যোতি ভিজে নকশায় আঁকা ওই প্রজাপতি। লাখ কোটি তারা আর চন্দ্রের জ্যোতি ভিজে নকশায় আঁকা ওই প্রজাপতি। মধুর সুরে কোকিল ডাকে আল্লাহু 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 আল্লাহু। শেষ
কথাই আল্লাহ পাককে উদ্দেশ্য করে মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছেন। এই দুনিয়াতে আমি আপনি যখনই যেটা কাজ করতে যাই একটি নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট সময় লাগে। রাস্তার কাজ ধরুন, বাড়ি বাঁধার কাজ ধরুন, প্রত্যেকটি কাজে একটি নির্দিষ্ট সময় লাগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখনই যেটা ইচ্ছা করেন কুন তো ফায়াকুন সেটা তৈরি হয়ে যায়। আল্লাহ পাকের জাত সিফাত সম্পর্কে মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছেন। ওই হাসরের ময়দানে যখন সকলে এই দুনিয়া থেকে পড়তে নেব, আবার হাসর হবে, হাসরের ময়দানে বিচার হবে, বিচার করবেন। কিন্তু আল্লাহ পাক বলছে শুনুন, কুন ফায়াকুনের মালিক তুমি আল্লাহ, হাসর দিনে মিজানের ধরিবে পাল্লা। কুন ফায়াকুনের মালিক তুমি আল্লাহ, হাসর দিনে মিজানের ধরিবে পাল্লা। আরশের ছায়াতে তুমি মোদের দেখো, মায়ার নজরে আমারে একটু দেখো। আরশের ছায়াতে তুমি মোদের দেখো, মায়ার নজরে আমারে একটু দেখো। এমনি গান্নানকে জুদা, এমনি গান্নানকে জুদা করো না কভু। আল্লাহু 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 আল্লাহু